আজ আসলে একটা বাস্তব কথা বলি, সেটা হলো আলু ভাজতেছিলাম। আলু ভাজতে, ভাজতে কয়েকটা আলু পচা বাড়াইছে। তখন আপনি কি করবেন? ওই পচা আলুকে আপনি ওটার সঙ্গে রাখবেন? কখনো আপনি রাখবেন না। পচা আলুকে আপনি আলাদা করে ফেলে দিবেন। তো এখন দেখেন চলচ্চিত্র জীবনে যখন কাউকে যদি আপনি আলাদা করে, কারো সিনেমা যদি না চলে, সেটা কি আপনি অপু বিশ্বাসের দোষ দিতে পারবেন? কখনো দিতে পারবেন না। আর অপু বিশ্বাসের কখনো কারো কথাতে সে ভাইরাল হয় না। তার কথা নিয়ে মানুষে ভাইরাল হয়। তার কথা নিয়ে মানুষে পেট চালায়। আজকে পচা আলু আসলে ওকে আমি কি বলবো? আজকে যেভাবে বলছে যে আপনার সব জায়গায় একটাই আলোচনা হচ্ছে যে ২ জন মিলে, না ২ জন মিলে না, একটা অপু বিশ্বাসের কথা বলার তার সুযোগ আসে। সে দেখছে যে একটা সন্তান আছে, একজনের স্বামী আছে, তার ডিভোর্স হলো কি না হলো, আরেকজন তার জেদ করে যে বিয়ে তো করেইনি, তার সন্তান সে নোয়া। এটাকে নিয়ে যখন শাকিব খান স্বীকৃতি দিছে তুমি করে খাও, সমস্যাটা কী? আর সবচেয়ে বড় কথা দেখেন, শাকিব খানের কিন্তু এক কথা, সে অপু বিশ্বাসের সঙ্গে ঘুরে বেড়াবে, তার জয়কে নিয়ে বেড়াবে, কিন্তু বীরকে নিয়ে সে সব কিছু করবে, কিন্তু তার মাকে সে স্থান দিবে না। তারপরে সে তার বাসায় যা ঘুরঘুর করে, টাকা পয়সা সে চায়, যখন দেয় না তখন সে উপায় বের করে ফেলছে তার বোনের মতন, যে অপু বিশ্বাসে সে বলে সে ভাইরাল হতে চাচ্ছে। যেরকম সবাই আমরাও কিন্তু একই কাজ করছি, যে অপু বিশ্বাসের কথা শুনে আমরা কিন্তু কাজ করছি, সেরকম ওই তাই আপনার পচা আলুও তাই চিন্তা করছে যে আমিও একটু অপু বিশ্বাসের কথা বলে একটু ভাইরাল হয়, যদি কিছু টাকা পয়সা ইনকাম হয় সেটা দিয়ে তো আমি কিছু করতে পারবো, কারণ ওর তো আর জীবনে কোনো কিছু হবে না। যে পৃথিবীতে অন্যায় করে তার আসলে পৃথিবীতে কিছুই হয় না। আর একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, যে অপু বিশ্বাসের যদি কিছু বলতে চায়, যে আমরা বগুড়া জেলার লোক বা সারা বাংলাদেশের লোক, সারা 10 লাখ যারা ফলোয়ার আছে, তারা কি চুপ করে বসে থাকবে? তারা তো চুপ করে বসে থাকবে না। তারা একবার ধুইয়া মুছিয়া পরিষ্কার করে আবার আলু তুলবে, আর পচা আলুকে একবারে জীবন থেকে বাদ দিয়ে দিবে। এটাই আমাদের নিয়ম। আগে কিছু বলে দেখুক, আর যেগুলো বলছে সেগুলোতে মানুষে আসলে আজকাল কেউ দাম দেয় না। ওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটির কথা বলবেই। আজকে এইটুকুই বলা ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই বাসার ভিতরে দেখবেন যে ২-১টা পচা আলু আছে নাকি, সেটাকে চেঞ্জ করে তারপরে নতুন আলু দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে।